আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, আজকে আমরা দেখব টি-শার্ট মকআপ ডিজাইন। তো টি-শার্ট মকআপ ডিজাইনের জন্য আমরা একটা টি-শার্ট নিয়ে আসি। এখান থেকে লিখে আমরা ইমেজে ক্লিক করলাম, দেন এটা আমরা লিখবো, এখান থেকে হোয়াইট কালার লিখলে ভালো হয় আর কি, দেন এটা নিলেও হয়। লিখে সার্চ করলাম, এখান থেকে আমরা অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি, চাইলে আমরা এখান থেকে একটা নিয়ে ওইটাতে আমরা মকআপ ডিজাইন করব। তো এইটা আমি এখান থেকে নিলাম, দেন এটা নিয়ে আমি এখান থেকে কপি ইমেজ করলাম। কপি ইমেজ করার পর ফটোশপে আসব, দেন আমরা কন্ট্রোল এন প্রেস করব, করার পর ক্রিয়েট করব। আমরা এখানে পেজ নেব না, আমরা কি করব, এইটার যে মাপটা, তাহলে কি হবে, এইটার যে মাপ, এই মাপটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা কন্ট্রোল এন প্রেস করলাম, দেন ক্রিয়েট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে ওই মাপটা এখানে আসলো। দেন এটার আমরা রেজুলেশনটা একবার চেক দিয়ে নেব যে রেজুলেশনটা কেমন। তো রেজুলেশন ভালো না হলেও আমরা অন্য একটা ইমেজ না ট্রাই করব, মোটামুটি রেজুলেশন ভালো আছে, চলবে। তো এইখানে আমরা কিভাবে মকআপ ডিজাইন করব, মকআপ ডিজাইন করলে হয় কি, দেখবেন আমরা এর উপর দিয়ে একটা মকআপ করলে এই মকআপটা মনে হবে যে গেঞ্জিটা আমরা এই কালারেরই গেঞ্জি, ঠিক আছে। সো যে কোনো কালার দিতে পারেন আপনি, এখান থেকে আমরা কালার বলতে আমরা প্যাটার্ন দেবো আর কি। তো এখানে আমি সার্চ করব, আবার অনলাইনে আসবো, লিখে আসে সার্চ করব যে প্যাটার্ন, লিখে সার্চ করে ইমেজে ক্লিক করলাম। এইরকম প্যাটার্নের আমাদের প্রয়োজন, এই যে এরকম। মকআপ লিখে সার্চ করে দেখি। মকআপ না, শুধু প্যাটার্ন ডিজাইন লিখে সার্চ করলাম। তো এখান থেকে আমরা একটা প্যাটার্ন নেই, একটু নিচে এসে দেখি একটা ভালো, এই হোয়াইট কালার গেঞ্জির সাথে যে প্যাটার্নটা যায়, একটু দেখি কোনটা যাবে, এটা একটু খুঁজে দেখি আমরা। হোয়াইট কালার গেঞ্জির সাথে দেই, এইখান থেকে একটা, কোনটা দেই কোনটা দেই, খালি খুঁজতে ইচ্ছা করে আর খুঁজতে ইচ্ছে করে। তো এত খোঁজাখুঁজি বাদ আমরা দিয়ে দিই একটা। হুম, নিচের দিকে এই যে এটা কেমন হয়, এটা তো হোয়াইট কালারের সাথে যায় না। তো যাই হোক আমরা এখান থেকে এটা দেই, এটা আরও আছে আর কি, যাই হোক। তো এটা আমরা দেব, দেন দেওয়ার আগে আমরা কি করব, এই ইমেজটার একটু কাজ করতে হবে। এটা একদম তো বাজে দেখা যাচ্ছে, তো উপরের থেকে একটা দেই আমরা, উপরেরগুলো মোটামুটি ভালো আছে। তো এখান থেকে এটা দেই, এই যে এদিকে অনেক ভালো ভালো প্যাটার্ন আছে। সো আমরা চাইলে এই প্যাটার্নগুলো দিতে পারি। তো এখান থেকে আমি এটা রাখলাম, পরের কাজ করব, এটাতে আগে কাজ করি আমি। তো এটা মকআপ করার জন্য ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করে নিতে হবে। তাই আমরা এখান থেকে পেন টুল অথবা অটোমেটিকলি কুইক সিলেকশনের মাধ্যমে অথবা সাবজেক্টের মাধ্যমে আমরা রিমুভ করতে পারি। এটা আমি ক্লিক করে জাস্ট আমি প্রসেসিং এর জন্য একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো প্রসেসিং হওয়ার পরে আমরা কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড। সো দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমরা এই দুটো বার আমরা রিমুভ করবো না, অর্থাৎ এই দুটো আমরা চোখ দুটো না রিমুভ করে আমরা এই অবস্থায় রাখবো। এখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে ব্লারে ক্লিক করব, ব্লার থেকে আমরা গ্রোসি অ্যান্ড ব্লারে ক্লিক করে আমরা একটু গ্রোস দেবো, এখান থেকে 1.2 বা 3 দিতে পারি, এখান থেকে 2.2 দিলাম। দেন কি করব, এই ইমেজটাকে আমরা এই এই ইমেজটাকে আমরা পিএইচডি মোডে সেভ করব, ঠিক আছে। তাই আমি ডেস্কটপে পিএইচডি মোডে সেভ করি। আচ্ছা, তাই আমি এখানে টি শার্ট লিখি। আচ্ছা, টি শার্ট লিখে সেভ সেভ করে দিলাম, ওকে। আচ্ছা, এরপর আমি কি করব, এখান থেকে আমার যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাতে আমি কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে কন্ট্রোল একটা নিউ লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো দেওয়ার পর আমি এটাকে একটু ছোট করে নেই, প্যাটার্নটাকে নিয়ে এইভাবে নেওয়ার পর আমি জাস্ট এই পাশে কি করব, রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে কি হবে, এটাতে সুন্দরভাবে, এটা সুন্দরভাবে এখানে কি হবে, প্রসেসিং হয়ে যাবে, মানে এখানে নিয়ে নিবে। দেন আমি কি কাজ করব, এখান থেকে আবার আমি সিলেক্টে ক্লিক করব, সরি ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে আমি ডিস্টোর ক্লিক করব, দেন ডিস্টোর থেকে ডিসপ্লেসে ক্লিক করব,
করার পরে ওকে ক্লিক করব। দেন এখান থেকে আমি টি শার্ট নামে একটা ফোল্ডার আছে, ফাইল আছে, এই ফাইলে ক্লিক করে আমি ওপেন করে দেবো। ঠিক আছে, দিলাম। দেওয়ার পর এটার মুড আমাদেরকে চেঞ্জ করে দেব, তাহলেই দেখতে পারবো আমাদের কত সুন্দরভাবে মকআপটা হয়ে যায়। তো এখান থেকে আমরা সফট লাইট দিয়ে দেখি, সরি সফট লাইট না, লিনিয়ার বার কই, লিনিয়ার বারটা দেবো, অথবা আমরা এখান থেকে মাল্টিপল করে দিয়ে দেখি, লিনিয়ার বার দিলে হওয়ার কথা, দেখি কোনটা দিলে ভালো দেখা যায়। লিনিয়ার বারটাই দিতে হবে এখানে। সো একটা জিনিস দেখেন, আমাদের কিন্তু মকআপটা কিন্তু একদম এইটার মতোই হয়ে গেছে। দেখেন এই পাশে যেমন ভাঁজগুলো আছে, তো ভাঁজগুলোর সঙ্গে কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। তো এটা যদি আরো ক্লিয়ারলি বুঝতে চান, আপনাকে এটার অন্য একটা কালারে নিলে ভালো হতো আর কি প্যাটার্নটা। তো এই প্যাটার্নটার সাথে একটা এখানে বিষয় আছে যে প্যাটার্ন আর আপনার গেঞ্জির কালার যদি মিলে যায়, অর্থাৎ সব প্যাটার্ন সব মগাবে সব প্যাটার্ন নেয় না। তো আমি এখানে যদি আরেকটা ডিজাইন দিয়ে দেখাই, এখান থেকে আমি আরেকটা গেঞ্জি নেই, এই গেঞ্জিটা নিলাম, অথবা এই প্যাটার্নে আমি অন্য একটা প্যাটার্ন দিয়ে দেখি যে সেটাতে আরো ভালো ভালো বোঝা যেতে পারে। তো আমি এখানে এই ইমেজটা নেই, অথবা এই ইমেজটা নেই, তো যেটা আছে ওইটা নিতে কন্ট্রোল জে প্রেস করলাম, আবার আমরা পূর্ব জায়গায় ফিরে আসি। তো এটাতে আমি ক্লিক করে জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে প্রেস করলাম, এটাতে দেখি কেমন মকআপটা দেখা যায়। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। দেন আমরা এখান থেকে ফিল্টার থেকে ডিস্টোর থেকে ডিসপ্লেস থেকে আমরা ওই মকআপটা যে ফাইলটা আমরা কাজ করছি ওই ফাইলটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো নেওয়ার পর এটার মুডটা আমরা চেঞ্জ করে দেবো, দেখি কেমন হয়। এবার লিনিয়ার বার দিয়ে এখান থেকে, এইবার দেখেন এটাতে কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখেন একটু জুম করলে দেখেন যে আমরা মকআপটা যেমন, অর্থাৎ আমাদের টি শার্টটা যেমন, আমাদের মকআপটা কিন্তু সেমভাবেই হয়েছে। মনে হচ্ছে যে এখানে কিন্তু এই টি শার্টটা কিন্তু সাদা না, এই টি শার্টটা এইরকমই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে হলো মকআপের কাজ। তো আরও প্যাটার্নটা আরও অন্যরকম হলে আরও বিষয়টা আরও ভালো দেখা যাবে, বা আরও মানে ভাঁজালা আরও আপনি নিবেন এখান থেকে, দেখবেন এই যে এটাতে নিয়ে আরও কাজ করে দেখবে, তো এটাতে আরও ভালো দেখা যাবে। তো আমি আরেকটা দেখাই শর্টকাট, ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি দিলাম, দেন কন্ট্রোল এখান থেকে আমি হচ্ছে ফিল্টার সিলেক্ট থেকে আমি সাবজেক্টে ক্লিক করলাম, এই গেঞ্জিটাতে আরও ভালো দেখা যাবে। ওকে, একটু প্রসেসিংয়ের সময় নেবে, দেন কন্ট্রোল জে প্রেস করলাম। করার পর এখান থেকে ফিল্টার থেকে ব্লারে ক্লিক করবো, দেন গ্রোসিয়ান ব্লারে ক্লিক করবো, দেন এখান থেকে একটু বাড়ায় দেবো, দেন আমি এখান থেকে ওকে করে দেবো। ঠিক আছে, ওকে করে দেওয়ার পর আমরা এটাকে সেভ দেবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দেবো। তো দেওয়ার পর আমরা কি করব, এখানে আমি একটা এটা টি শার্ট যে দিয়ে লিখছি এটা আমি অন্য একটা সংখ্যা দিয়ে লিখি, 200 দিয়ে সেভ করে দেই। দেন আমরা এখন একটা মকআপ নিয়ে আসবো, অর্থাৎ একটা প্যাটার্ন নিয়ে আসবো আমরা, যে প্যাটার্নটা আমাদেরকে এখানে ভালো দেখায়। তো এখান থেকে আমি যদি এটা দেখাই, এটা তো এই কালারটা ভালো যাবে না এই জায়গায়, তো কালারের বিষয় আছে একটা এখানে। সিওলে প্রেস করি, আমি এদিকে নিচের দিকে আসি, দেখি আরো প্যাটার্ন খুঁজি, এদিকে দেখি এটা নেওয়ার ট্রাই করি, অথবা এটা। তো এই মকআপটাতে আমি কপি করলাম, দেন কপি করার পর এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখি এটাতে কেমন লাগে, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবো। দেওয়ার পর আমরা কি করব, এখান থেকে ফিল্টার থেকে ডিস্টোর থেকে ডিসপ্লেস থেকে ওকে দেবো। দেন এখান থেকে আমরা 200 দিয়ে যেটা সিলেক্ট করছিলাম ওইটাতে আমরা দেওয়ার পর এখান থেকে লিনিয়ার বারটা চেঞ্জ করে দেবো। তো দেখতে পারতেছেন এখান থেকে কালারটা যদিও চেঞ্জ হলো, আমরা লিনিয়ার বার দেখি দিয়ে দেখি, এই দেখেন এটাতে দেখেন আমাদের যেমন ভাঁজ আছে তেমন ভাঁজই কিন্তু হইলো। তো এইটা একটা জিনিস কি, আপনি এরকম আমাদের ফটোশপে কাজ হয় যেগুলো মকআপ হয়, অর্থাৎ দেখেন একটা মানে কাপড় অনেক ভাঁজ, তো এইখানে আপনি কিন্তু মকআপ এইভাবে করতে পারেন। আরও যদি দেখানোর ট্রাই করি, এটা হচ্ছে হলো আমাদের টি শার্টের মকআপ ডিজাইন হতে পারে, শার্টের মকআপ ডিজাইন হতে পারে, পাঞ্জাবির মকআপ ডিজাইন হতে পারে, শাড়ির মকআপ ডিজাইন হতে পারে,
অর্থাৎ এই মকআপটা যত ধরনের কাপড়-চোপড়ের মধ্যে বা আ আ ভাঁজ, ঘোজ এই রকমের মধ্যে মকআপগুলো আছে এগুলো কিন্তু আমরা এইভাবেই করতে পারি। আর বিলবোর্ডের মকআপ আলাদা, ফ্ল্যাট ডিজাইনের মকআপ আলাদা, এগুলো আমি এক, এক করে সব দেখাবো আজকে। তো মকআপ নিয়ে একদম যেন কোনো ধরনের কনফিউশন না থাকে। মকআপের আজকে খেলাখেলি হবে। তো এখান থেকে এই যে এইরকম পিকচারেও কিন্তু আমরা মকআপ ডিজাইন করে আমরা যেকোনো একটা ইমেজের একটা আপনার গায়ে একটা গেঞ্জি আছে, ওই গেঞ্জিটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে অর্থাৎ কালারটা চেঞ্জ করে দিতে পারি। বোঝা যাবে যে আমি এই কালারটা ইউজ করে দিছি ওখানে, ঠিক আছে? বা এই কালারের টি-শার্ট আপনার। তো যাই হোক বুঝতে পারছি আমরা এখান থেকে এইভাবে যেকোনো ইমেজের যেকোনো প্রোডাক্টের আমরা এইভাবে মকআপ করতে পারি। সো এইটা গেল হলো টি-শার্টের মকআপ ডিজাইন। তো এইরকম যত সব দেখাই দিলাম তো এরকম ঘোঁজ ভাজালা যত আছে না দেখালে হবে আরকি। আশা করি বুঝতে পারছেন এটা। তো এরকম যেকোনো কালারের যেকোনো টি-শার্টে আপনি এইভাবে মকআপ ডিজাইন করতে পারবেন। তো এরপরে মকআপ ডিজাইন দেখাবো হচ্ছে হলো ইমেজের। সরি একটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন অথবা পোস্টার ডিজাইনের, তারপরে দেখাবো বিলবোর্ডের। তো এই ভিডিওটা এ পর্যন্তই।